নমস্কার বন্ধুরা, আমি সুমনা ঘোষালয়ের তরফ থেকে আপনাদের অনেক স্বাগত। আজ একদম নিরামিষ রাজশাহী আলুর দম কীভাবে বানালাম সেটাই আপনাদের দেখাবো। তার জন্যে প্রথমে কিছু গোটা মশলা রোস্ট করে নিয়ে তাকে পিষে নেব। এবার ওই জারের মধ্যেই আরও একটা মিক্সচার রেডি করব। যার জন্যে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি কাজু ও কিছুটা পরিমাণ দই। আমি যতটা পরিমাণ বানাবো সেই হিসাবে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ হিসাবে নেবেন। এরপর আমি কুকারে নুন দিয়ে কতকগুলো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এবং সেইগুলোকে আমি দু টুকরো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু সর্ষে তেলেও বানাতে পারেন, আবার সর্ষে সাদা মিলিয়েও বানাতে পারেন। আলু ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এরপরে ওই তেলের মধ্যেই 2 টেবিল চামচ আদা দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু নুন, যাতে তেলটা না ছিটকোয়। এবার ওই বেটে রাখা মশলা দিয়ে আর একটু পরিমাণ জল মিলিয়ে ভালো করে কষিয়ে নেব এবং কষিয়ে নেবার পরে ওখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুর সাথে ওই মশলাটাকেও ভালো মতন কষাবো, যাতে আলুর ভিতরেও কিছুটা মশলা ঢোকে, আবার মশলাটা ভালো করে কষানো হয়। ভালো মতন কষানো হয়ে গেলে প্রথমে যে রোস্টেড মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েও আবার ভালো মতন কষাবো। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। এরপরে পরিমাণ মতো একটু চিনি দেব। যেহেতু এটা একদম নিরামিষ হচ্ছে, তো একটু চিনি দিলে এর টেস্টটা ভালো হবে, তবে আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। একটি পাত্রে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এবার দিয়ে দিলাম। যেহেতু রাজশাহী আলুর দম হচ্ছে, তো চেষ্টা করেছি কোনো কালার ইউজ না করার, তবে আপনারা চাইলে হলুদ বা কাশ্মীরি মির্চ ব্যবহার করতে পারেন। এরপর অন্য একটি পাত্রে বেশ খানিকটা বাটার নিয়ে তাতে শুকনো লঙ্কা ও কুচি করে রাখা ক্যাপসিকাম ও টমেটো দিয়ে হালকা একটু ভেজে নিলাম। এরপরে আলুর দমটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওই ভেজে রাখা ক্যাপসিকাম টমেটোগুলোকে দিয়ে দিলাম। এরপর নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দেবেন, যেটা আমি স্কিপ করে গেছি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।